যুব সমাজ, দুনিয়ার বাঙালি ছাত্র যুব সমাজ দিতে হবে, চাকরি ব্যবস্থা করতে হবে। জিআরবিটি পরীক্ষা উত্তীর্ণদের অবিলম্বে বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্য বাঙালি ছাত্র যুব সমাজ জিন্দাবাদ। জিআরবিটি পরীক্ষা উত্তীর্ণ সরকারি বেসরকারি সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ করতে হবে। অবিলম্বে বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্য পদগুলি পূরণ করতে হবে। বাঙালি যুব সমাজের রাজ্য সচিব, আপনারা জানেন যে 2020 সালে যে আমাদের নতুন যে শিক্ষানীতি চালু করেছিল, সেই শিক্ষানীতিতে আমরা দেখলাম যে ধ্রুপদী ভাষা হিসেবে ভারত সরকার সেই বাংলা ভাষাকে স্থান দেয়নি। কিন্তু আমরা দেখলাম যে দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষাকে এই কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। যেমন কন্নড়ি ভাষাকে দিয়েছে, উড়িয়া ভাষাকে দিয়েছে, কানাড়া ভাষাকে দিয়েছে, এরকম 6টা ভাষাকে তারা ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়েছে। অথচ বাংলা ভাষা একটা সমৃদ্ধশালী ভাষা। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার জন্যে যেই গুণাবলী থাকা দরকার বাংলা ভাষার, সেই 8টা গুণাবলী সেই বাংলা ভাষার মধ্যে বিদ্যমান। তা সত্ত্বেও এই কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলা ভাষাকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্যে যে কেন্দ্রীয় সরকারের যে একটা চেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের আজকে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের দাবি যে ধ্রুপদী ভাষার মধ্যে বাংলা ভাষাকে অবশ্যই যাতে স্থান দেওয়া হয়, নয়তোবা আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। শুধু তাই নয়, আজকের এই যে সরকার, আপনারা দেখছেন বিভিন্ন জায়গার মধ্যে এই রাজ্যের রাজভাষা বাংলা হওয়া সত্ত্বেও এই সরকারি বেসরকারি সমস্ত জায়গাতে আজকে বাংলা ভাষার সেই রকম প্রয়োগ করছে না তারা। আজকে যান আপনি ব্যাংকের মধ্যে, যান আজকে ডাক বিভাগের মধ্যে, রেলওয়ে স্টেশনের মধ্যে, সর্বত্র আজকে হিন্দি এবং ইংরাজি ছড়াছড়ি। অথচ এই ত্রিপুরা রাজ্যের একটা সমৃদ্ধশালী ভাষা এবং প্রায় 100% মানুষ সেই বাংলা ভাষা জানে, বুঝে এবং পড়তে পারে। সেই বাংলা ভাষাকে প্রাপ্ত করা হয়েছে। আমরা চাই সরকারি বেসরকারি সমস্ত স্তরে বাংলা ভাষার ব্যাপক প্রয়োগ করা। পাশাপাশি আপনারা জানেন যে টেট উত্তীর্ণ বেকার, আজকে কয়েক হাজার টেট উত্তীর্ণ বেকার রয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। অথচ এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক স্বল্পতার অভাবে দুঃখছে। এই রাজ্যের সরকার, আমরা রাজ্য সরকারের কাছে আমরা দ্ব্যর্থভাবে বলতে চাই যে অবিলম্বে টেট উত্তীর্ণ বেকারদেরকে শিক্ষক পদে নিয়োগ যাতে করা হয়। পাশাপাশি আপনারা জানেন যে জিআরবিটি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, তারপরে যে প্রসেসিং, সে একটা লেংদি প্রসেসিং চলছে। আজকে 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও জিআরবিটি পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদেরকে আজকে চাকরির কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাই আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই অতি অবিলম্বেই যেন জিআরবিটি এবং টেট উত্তীর্ণ যারা রয়েছে প্রত্যেককেই যেন চাকরির ব্যবস্থা করে সরকার খুব দ্রুততার সঙ্গে, নয়তোবা আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন করতে যাব। আমরা এবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকলিপি পাঠিয়ে দিচ্ছি এবং আমরা আরও 7টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেব। যদি তারপরেও আমাদের দাবিগুলো যদি সরকার পূরণ না করে, তাহলে আমরা আগামী দিন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব।